কে বলে বন্ধুরা চকলেট কেক ডিম ছাড়া হয় না? আমি একেবারে নিরামিষ করে একটা চকলেট কেক তোমাদের দেখাচ্ছি। তবে হ্যাঁ, যারা নতুন করছো, যাদের হাত এখনও সেট হয়নি, তাদের বলবো এই বেকিং ট্রেতে না, মানে আলাদা করে একটা বাটিতে মিশিয়ে বেকিং ট্রেতে নিতে। আমি বেকিং ট্রের মধ্যেই করছি, একটু তাড়াতাড়ি হবে বলে। তো চিনিটা গোটা বড় বড় দানা চিনি নিয়েছি আমি, এই কেকটা একটু অন্যরকমভাবে করব বলে। আর চিনিটাকে আমি গুঁড়ো করিনি, আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চিনি আর হাফ কাপ মতো তেল। তবে চিনির পরিমাণটা কিন্তু যে যেরকম খাবে, চিনি আর একটু বেশিও নেওয়া যেতে পারে। আর একটা বড় কাপ ময়দা নেব, কিন্তু আজকে আমি ময়দার জায়গায় আটা দিয়েছি। একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম। আর ময়দা দিয়ে রোজ রোজ কেক ভালো লাগে না, মানে শরীরের জন্যও তেমন ভালো নয়। তো আজকে ঠিক করেছি আমি চকলেট কেকটা আটা দিয়ে বানাবো। আটার জায়গায় ময়দা ব্যবহার করা যেতে পারে। তো চিনি কিন্তু এরকমই থাকবে, এভাবেই মেল্ট হবে কেকের সাথে। কেক যখন বেক হবে তখন চিনিটাও একটু একটু করে কেকের সাথে মেল্ট হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এটা আমি বলবো একটা আলাদা বাটিতে করতে। তো আমি বড় 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ তেল নিয়ে নিয়েছি, হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু পরিমাণ মতো নেওয়া যেতে পারে। তো যেহেতু আমি বেকিং ট্রেতে একটু চটজলদি করার জন্য করছি, ময়দাটা আমি এই বারবারই ময়দা বেরোচ্ছে, আমি আসলে আটা দিয়ে বানাচ্ছি আজকে। আটাটা আমি 2 ভাগে নিলাম। হাফ কাপ আটা আমি অলরেডি মিশিয়ে নিয়েছি, আর বাকি হাফ কাপটা এবার আমি দিয়ে দিলাম। চেষ্টা করা এটাকে সেম ডাইমেনশনে এভাবে ঘোরানোর, মানে এদিক ওদিক ঘোরালে কিন্তু কেক হাওয়া টেনে নেবে আর ভালো করে ফুলবে না। এবার দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং সোডা আর 1টা টিস্পুন মতো বেকিং পাউডার। এবারে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর যেভাবে এইভাবে রোল করে করে মেশানো, এটা 2-4 বার কেক বানালেই কিন্তু হাতটা মোটামুটি সেট হয়ে যায়। তো এবার আমি যেহেতু এটা একটু টাইট হয়ে গেছে, এটার মধ্যে আমি দেব হচ্ছে একটু দুধ। দুধটা একটু গরম করে নিলে ভালো হয়। দুধ মেশানোর আগেই আমি দিয়ে দিলাম কোকো পাউডার। কোকো পাউডার আমি বড় বড় টেবিল স্পুন যেগুলো, সেই টেবিল স্পুনের আমি 4টে টেবিল স্পুন নিয়েছি। যারা অতটা ডার্ক খেতে পছন্দ করেন না, তারা একটু কম নিলেও পারবেন। তো এটার মধ্যে দুধ মিশিয়ে আমি কিন্তু ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। এবারে আমি মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো এটা বেক করতে সময় লাগবে। যেহেতু আটা, এটা যদি ময়দা হতো আর একটু তাড়াতাড়ি হতো। কতটা বেক করব একবার খুলে আমি দেখে নিলাম, ব্যাস রেডি।